হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে একটা রান্নার রেসিপি দেবো, আমার ছোট যা বানিয়েছে। তার আগে আমরা তিন যা মিলে ভীষণ গল্প করছি, মানে পিঠা পায়েস খেয়ে গেলে কোথাও রাস্তাঘাটে কি অসুবিধা হয় সেটাই বলছি। তো চলো দেখবে। কিন্তু কি কত ভয় আইতে পারতাছি না। আমি তো একবার ভাবতাছি চকির তলায় ঢুকুম নাকি, ভূমিকম্পই হইব নাকি। ইসলাম এত বাজে আমি কোনোদিনও পাই নাই গো। এত আওয়াজ। আমি চিকুরে ফোন করছি, চিকুরে ফোন লাগতাছেই না। খুব ভালো হয়েছে চিকুরে। তারপর চিকু দেখছি আমি ফোন করতে আসি, তারপর ওকে মা আমি ঘুমাইনি, মাত্র ভাত খেতেছিলাম, ভয় লাগছে, কারেন্ট গেছে গা। তার আগে এখানে গল্প করছিলাম, মানে দুদিন আগে এত খারাপভাবে বিজলি পড়েছিল, মানে রাত্রেবেলা আমরা কেউ উঠে আসতে পারছিলাম না, মানে ফ্রিজের প্লাগটা যে খুলে রাখবো, তো সেটারই গল্প করে নিলাম। তো যাই হোক, মানে আমাদের চায়ের আসরেই যত গল্প, খাওয়ার আসর আর চায়ের আসরে, কারণ অন্য সময় কিন্তু আর সময় পাওয়া যায় না। তো দেখো এগুলোই গল্প করছি আমরা। অসুবিধা পাই নাই, পাইছি যে পিঠাতে। বাবারে বাবা, গাড়ি কাজ করে দিছে, প্রত্যেক আমার বহুত ভয় লাগে। তখন আমিও ভাবতাম যে আমি কলা নিয়ে যেতেছে একদম মোটটার তিগায়, গোলমা গায়ে, চোখের তিগায় গাড়ি। দিদি কইছে তো ভাবলে দিদি পিঠা লইলে কি সুন্দর, সব সময় যেখানে যাবো পিঠা। আর বদির মা আমাদের শক্ত যা দুই দিদা এই 4টার সময় 3টার সময় রাতে উঠা ধুইটা বেকারি বানাইয়া খাওয়াইছে। ওমা 8টায় ট্রেন যাইব গা, 7টার সময় খাইয়া বাইরেছি। মাইয়া দেখতে যাইতেছি যে আমরা এই যে ইয়েতে সম্পার মামার বাড়ি কোন জায়গায় জানি, কেটন বাড়ি। কার দিল মেয়ে দেখতে টুনটুদার দিদি একটা থাকে না, আমাদের বৌদি দিদি, ওখানে আশেপাশে কয়েকটা মেয়ে ছিল, গেছিলাম। মা এই 8টার ট্রেন বিকাল 4টায় আইবো 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 কইরা। আর বদি বাপের বাড়ি আর দূর আছে, বদি বাড়ি যাও নাই না, জানি না 4টার সময় ছোটদের জন্য মেয়ে দেখতে ট্যাটন বাড়ি বাড়ি না, খেলমাটি খনার মুখ ওগুলা গেছিলাম। মোবাইলের দোকানে গেলে ঢুকাই ভিডিও করতে করতে গল্পের মাঝখানে দেখো আমার মোবাইলটাই পড়ে গেল, কি অবস্থা আমার। এরকম কইরা কইরা মোবাইলটা শেষ, কোন দিন খতম হয়ে যাবো গা। সুবুদ্ধি হয়েছে আমার পতিদেবে, রাম সিয়া রাম। আমার পতিদেবে সুবুদ্ধি হয়েছে, ভগবানের নাম শুনছে। এটা একটা রেসিপি বানাবো, মিষ্টি কুমড় দিয়ে আলু দিয়ে, একটা আলু দেবো। আজকে আমাদের ছোট দেওরা আমাদের আড্ডায়ও সামিল আছে আর গান শুনছে, তাই আমার ছোট যা ব্যঙ্গ করে কথা বলছে। তো যাই হোক, রেসিপিটা দেখা যাক। ফেলবো না, ওই জলটা দিয়েই রান্না করবো আর কি। তো ছোট যাই বানাচ্ছে, গ্যাস জ্বালিয়ে ও কড়াই বসিয়ে দিল। আর এখানে মানে ও বলছে যে মিষ্টি কুমড় আলুগুলো মানে জল দিয়ে সিদ্ধ করবে আর কি। তো বাড়িতে সবাই মিষ্টি কুমড়োটা খুব একটা খেতে ভালোবাসে না, তো ও তাই অন্যরকম প্রসেসেই রান্না করছে। তো তোমরা দেখতে থাকো। নুন দেওয়া জিনিসটা একটু বয়েল দেবো, এই জলটা ফেলবো না, এই জলটা দিয়েই তরকারিটা হবে আর কি। মানে এখানের মধ্যে বাকলটা ছাড়াইলাম না, বাকলটা দিয়েই জিনিসটা বানায়, মানে একটু কাঁচা কাঁচা থাকতে লাগে মিষ্টি কুমড়োটা। এইদিকে আমাদের মিষ্টি কুমড় আলুও সিদ্ধ হয়ে এসেছে। এগুলো কিন্তু আমার মেজোজা দেখে দেখে নামিয়ে ফেলছে, আমি ভিডিও করছিলাম, ও আর নামাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, রান্নাটা কিন্তু সত্যি স্বাদ হয়েছিল। মিষ্টি কুমড় একরকম খেতে তো ভালো লাগে না, এটা একটা অন্যরকম প্রসেসে রান্না করেছে, সত্যি ভালো হয়েছিল। তোমরাও রান্না করে খাবে, তাহলেই বুঝতে পারবে। এই যে আমার মেজো যা রান্না নামিয়ে ফেললো সব, আর এদিকে ছোটো যা চা বানিয়ে দিল। আমি তো সকালবেলা হেনা করেছিলাম, ধুয়ে এসেছি, ঠান্ডাও লাগছিল। আমরা 12টা-1টার দিকেও কিন্তু একটা চায়ের আসর করি, বেশ মজা হয়। এই যে দেখো শোল্লানা দিয়ে মজা করে চা খেলাম। আর শুরু হয়ে গেল আমাদের রান্নার রেসিপি, তোমরা দেখতে থাকো। তো কড়াই বসিয়ে দিয়ে দিল সরষের তেল, আর এখানে দিয়ে দিবে অল্প জিরা,
জিরাটা হয়ে আসলে দিয়ে দিবে এই যে মিষ্টি কুমড়ো আলু দুটো। মিষ্টি কুমড়োটা না আরেকটু কাঁচা হলে কিন্তু বেশ আরও ভালো হতো। যাই হোক, বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে রান্না হয়েছে। জৈন, জিরা, ধনিয়া, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট দিতেছি 3 চামচ। তো মশলাগুলোর মধ্যে 3 চামচের মতন টক দই দেওয়া হলো। টক দইটা দেওয়ার পরে এই যে একটু ফেটিয়ে নিচ্ছে ভালো করে। আর তরকারিটার মধ্যে কিন্তু ও আর অন্য জল দেবে না। আর এখানে একটু হলুদও মিশিয়ে নিল, ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তো যেটা বলছিলাম, জলটা যে সিদ্ধ করেছিল সেটাই দেওয়া হবে। মিষ্টি কুমড়ো আলুর যে সিদ্ধ করা জলটা, নুন দেওয়া, আর এক্সট্রা নুনও দেওয়া হবে না অবশ্য। আর এই সবজিটা কিন্তু রুটি সবজির সাথে বেশ ভালো যাবে। তো যাই হোক, আমার এই সবজিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমাদের এই চৌধুরী হোটেলে আমরা 3 যা গল্প করতে করতে চা খেতে খেতে এরকম আমরা রান্না করি। তো তোমাদের কেমন লাগে জানিও, আমরা 3 যা এইভাবে যে রান্না করি। তো যাই হোক, এই যে এইদিকে দেখো জলটা যেটা সিদ্ধ করা জল ছিল সেটাই দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু নুন আর দেওয়া হয়নি, কারণ জলটাতে আগেই নুন দেওয়া ছিল, নুন দিয়ে সিদ্ধ করা হয়েছিল সেই জন্য। তো যাই হোক, আমাদের 3 যা গল্প গুজবে আমাদের রান্নাও হয়ে গেল। আর সবাই লাস্টে দিয়ে দিল ধনেপাতা। তোমরা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারো। তো আমাদের এই যে ধনেপাতা দিয়ে দেখো কি সুন্দর টেস্টি একটা মিষ্টি কুমড়োর আর আলুর সবজি হয়ে গেল। তোমরা কিন্তু বানিয়ে খাবে, না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবে না। তো আজকের জন্য এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য এখানে টাটা, বাই।